শক্তি আল্লাহ তাআলা দেন নাই, তারা ইচ্ছা করলেও গুনাহ করতে পারবে না। তেমনি ভাবে অন্য পশু পাখি দুর্বলতা, একটা পশু পাখিকে আল্লাহ তাআলা তার চলার স্বাধীনতা দেন নাই। একটা গরু ইচ্ছা করলে এই দিকে যাইতে পারে না, তার মালিক তাকে দড়ি দিয়ে খুঁটার সাথে বেঁধে রাখে। একটা ছাগল ইচ্ছা করলে সেই দিকে যাইতে পারে না, তার ইচ্ছা মতো কাজ করতে পারে না, তার ইচ্ছার স্বাধীনতা নাই, কাজের স্বাধীনতা নাই। সুতরাং তাদের কোনো হিসাব নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন জাতি হিসেবে সৃষ্টি করেছেন, সেই মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। মানুষ ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে আল্লাহর সাথে নাফরমানি করতে পারবে, ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, আবার ইচ্ছা করলে সে আমল করতে পারবে, ইচ্ছা করলে সে সিয়ামলে যাইতে পারবে, ইচ্ছা করলে আবার সে মসজিদের মধ্যে চলে আসতে পারবে। তার ইচ্ছা শক্তিকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন। এইখানেই তো মানুষের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতে চান তার কোন বান্দা এই স্বাধীন ইচ্ছা শক্তি থাকার পরেও, গুনাহ করার শক্তি থাকার পরেও কোন বান্দা আল্লাহ তাআলা আমল করে, দ্বীন ইসলামকে আঁকড়িয়ে ধরে, দ্বীন ইসলামের সঠিক কাজগুলো করে, নিজের গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা এই জিনিসটা বান্দার থেকে দেখতে চান, এই জিনিসগুলো মানুষের থেকে দেখতে চান কোন বান্দা বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। সুতরাং মানুষের হিসাব হওয়ার কারণ কি? কোন গরু হিসাব হবে না, কোন ছাগল পশু পাখি কারো হিসাব হবে না, কোন ফেরেশতার হিসাব হবে না। হিসাব হবে কার? শুধু মানুষের এবং জিনের। কারণ তাদের স্বাধীন ইচ্ছা শক্তি আছে। তারা ইচ্ছা করলে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, ইচ্ছা করলে গুনাহ করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ধরবেন না, এই জন্য মানুষের হিসাব হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলাকে কেমন ভাবে ভয় করতে হবে? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এশার নামাজের সময় ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ফামাইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। কোন বান্দা যদি বিন্দু পরিমাণ যারা পরিমাণ আমল করে, সেই আমলের হিসাব আল্লাহ তাআলা নেবেন। ওয়াইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কোন বান্দা যদি যারা পরিমাণ গুনাহ করে, সেইটার হিসাব আল্লাহ তাআলা নেবেন। তিনি এই আয়াত শোনার পর তার মনের মধ্যে এত বেশি আল্লাহর ভয় ঢুকে গেল, তিনি আর মসজিদ থেকে বাইরে হওয়ার সাহস পেলেন না। সাথে সাথে নামাজ বিছিয়ে দিলেন, নামাজ বিছিয়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব দেখলেন যে ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, দেখলেন যে তিনি আলহামদুলিল্লাহ শরীফ পড়া শুরু করলো। এরপরে কোরআন কারীমের প্রথম পারা পড়লো, দ্বিতীয় পারা পড়লো, এইভাবে পড়তে আছে। মুয়াজ্জিন সাহেব দেখলেন যে ওনার নামাজ শেষ করার কোনো সম্ভাবনা নাই। সাথে সাথে তিনি মসজিদের তালা মেরে চলে গেলেন। যখন ফজরের সময় ফিরে আসলেন আযান দেওয়ার জন্য, তখন তিনি নামাজের জন্য আযান দেওয়ার সময় ফিরে এসে বললেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেই নামাজে দেখেছিলেন, ওই নামাজের মধ্যে তিনি এখনো দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এবং দেখতেছেন যে তিনি কোরআন কারীমের সর্বশেষ পারা তেলাওয়াত করতেছেন। 30 পারা। কেমন আল্লাহকে ভয়! আল্লাহর ভয় এমন ভাবে অন্তরের মধ্যে ঢুকেছে যে তারা তিনি নামাজ ছেড়ে দেওয়ার সাহস পান নাই। শুধুমাত্র 2টা আয়াত শুনেছেন। ফামাইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। কোন বান্দা যদি যারা পরিমাণ আমল করে, সেটাও সে দেখতে পাবে, সেটার হিসাব আল্লাহ তাআলা নেবে। কোন বান্দা যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে, সেটার হিসাব আল্লাহ তাআলা নেবে। সুতরাং এই ভয় ওনার অন্তরে তাকওয়া এমন ভাবে পয়দা হয়েছে, যার কারণে তিনি তার রূপ লালসা, নিজের খায়সা সব কিছুকে মাটি করে দিয়ে টানা 40 বছর এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছে। এই হলেন ইমাম আবু হানিফা। তাকওয়ার মাত্রা, আল্লাহ তাআলার ভীতির
মাত্রায় এত উঁচু পর্যায়ে ছিলেন। সুতরাং এই রমজানকে আল্লাহ তাআলা দিয়েছেন যাতে বান্দা তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ তাআলার ভীতি অর্জন করতে পারে। বান্দা যখন আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে যাবে, দুনিয়ার কোথাও সে আর মাতামাতি করবে না, সে কোনো অপরাধের সাথে জড়িত হবে না, তাকে পুলিশ দিয়ে রাখা লাগবে না, তাকে পাহারা দিয়ে রাখা লাগবে না, তার সামনে যদি লাখ লক্ষ লক্ষ টাকা পড়ে থাকে সে এক টাকাও পড়বে না। যেমন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে পাহাড়ের উপর থেকে একজন রাখাল বিশাল একটা ছাগলের পাল নিচে নামতেছে। তিনি সেই রাখালকে বললেন যে হে রাখাল, তোমার এখানে তো অনেক বেশি ছাগল, অনেক বেশি দুম্বা, এইখান থেকে একটি ছাগল আমাকে বিক্রি করো, আমার খুব দরকার। তখন সে রাখাল বলল যে হে ওমর, এই রাখাল ওই ছাগলের পালগুলোর মালিক আমি নই, এইগুলোর মালিক হলো আরেকজন, আমি শুধু এগুলো দেখাশোনা করি, সুতরাং আমি আপনার কাছে কোনো ছাগল বিক্রি করতে পারবো না। ইবনে ওমর বললেন, এখানে তো শত শত ছাগল, একটা বিক্রি করে দিলে তোমার মালিক টের পাবে না, তোমার মালিক বলতে পারবে না, উদ্দেশ্য হইবে না, তুমি একটা আমার কাছে বিক্রি করে দাও। তখন সে রাখাল বলল যে না, আমার মালিক খুব চালাক, তিনি গুনে গুনে ছাগল বাইর করেন, আবার গুনে গুনে ভিতরে ঢুকান, সুতরাং আমি আপনাকে ছাগল বিক্রি করতে পারবো না। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার এইখান থেকে একটি ছাগল আমাকে দিয়ে দাও, তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তখন তুমি বলবা যে ছাগল বাঘে খেয়ে ফেলেছে। ওই রাখালের তাকওয়ার পাওয়ার এত বেশি ছিল, তখন সে রাখাল বলল যে আমি তোমার কাছে ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারি, আমার মালিককেও ফাঁকি দিয়ে দিতে পারি। সুতরাং তোমার আমার মালিক যিনি আছেন উনি আকাশ থেকে সব কিছু দেখতেছেন, সুতরাং তুমি ইবনে ওমর বিশ্বকালের খলিফার ছেলে হলেও আমি তোমার কাছে কোনো ছাগল বিক্রি করবো না। এটা হলো কি তাকওয়া, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি আস্থা। যে মানুষের যত বেশি থাকে সেই মানুষ তত বেশি সৎ, তত বেশি তার দ্বারা গুনাহ এবং অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা কম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ,